শেখ হাসিনার মামলায় আসামি সাংবাদিক খালেদ মাসুদ। খালেদকে চিনেন না, মামলার বাদী মুকুল। আমি আপনাকে চিনিও না, জানিও না, আমি আপনাকে কখনো দেখিও নাই। বুঝছি তো ভাই, চিনেন না জানেন না, মামলা তো ঠিকমতো দিলে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্যাপারটা এই আপনাদের কিভাবে সংযুক্ত হয়েছে এটা আমি নিজেই জানি না। আপনাকে বা আমি সব জ্ঞান সুস্থ মস্তিষ্কে আপনাকে আসামিভুক্ত তালিকাভুক্ত করিনি। যেই করছে সে আমাদের দলীয় বা কাছাকাছিরই একজন মানুষ। মামলা তুলতে হলে পূরণ করতে হবে মহানগরের নেতাদের চাওয়া। আমি অনেস্টলি বলতেছি, আমি আমার কাছে 4 লাখ 5 লাখ টাকাও নাই যে আমি মহানগরের আমি যুগ্ম আহ্বায়ক। আমার মহানগর থেকে ওই যে আপনি মহানগরের যখন কমিটি হয়েছে তখন তারা আমার কাছে একটা জিনিস দাবি করছে। আপনি আমার কথাবার্তা কপি করবেন না, কথা আছে, দরকার আছে টাকা পয়সার। আচ্ছা শুনেন, এত কথা আপনি আমার কথা আপনি আমার কথা কপি করার দরকার নেই। আচ্ছা বলেন না, আমি কি কথা বলতে বলি যে আপনি আমার কথা কপি করেন? আমি সব এগুলি আপনার দরকার নাই। আপনার সাথে কথা আছে, এখন আপনি হয় আমার বাসায় আসেন বা আপনার বাসায় আমি যাই, অথবা আপনি কোথায় আসবেন বলেন। তখন কি কথা আছে এটা কইবেন না, এটা কইলে তো হয়। টাকা পয়সা ব্যবস্থা আছে না ভাই? একজন সিনিয়র সাংবাদিক মামলার বাদী মুকুলের সাথে আলোচনায় বলেন, খালেদের বিষয়টা এখন মামলার তারিখ অনুযায়ী তো ওকে মুভ করতে হবে, তাই না? না 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 দুলা ভাই, এটা মামলার তারিখ অনুযায়ী মুভ হবে না। আচ্ছা, তারিখ মামলার তারিখ অনুযায়ী না, এটা মামলার তারিখ অনুযায়ী গিয়ে দাঁড়াইলে একজন আসামির জন্য এই জায়গায় 230 জন আসামি, 230 আসামি খালাস পেয়ে যাবো। এখন এটা করতে হবে টু বি হিডেন, ঠিক আছে? আচ্ছা, তো যেমন আই উইল গিভ ইউ এ হলফনামা। আচ্ছা, দেন সুযোগ বুঝে সময় বুঝা হি এন্ড ইউ এন্ড মি মানে মিলা গিয়া এক সময় গিয়া কাজ করে মনে করেন যে আপনার একটা ছোট্ট করে একটা হেয়ারিং দিয়া ওই আপনার ইয়ার বসায়া যেমন লাস্ট টাইমের পরে যেমন তখন কোনো লোক নাই, সুযোগ সুবিধা অনুযায়ী ওইখানে ওইখানে আপনার ওই হেয়ার ওই যে বাকি এর মধ্যে দিয়ে আমি আমার বয়স দিয়ে দেবো ছিল না কিনা এই সেই ঘুমচুম দিয়ে আবার শেষ। এক পর্যায়ে সাংবাদিক খালেদ মাসুদকে বলেন, আছে সুযোগ, কোর্ট নাকি তার ব্যক্তিগত। আচ্ছা, আপনি একলাই না নাকি না? আজকে একটা সুযোগ আছে আপনার জন্য। কি বলেন ভাই? আজকে যে কোর্টটা আছে, হ্যাঁ এই কোর্টটা আমাকে নিজের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এতে আপনি যাওয়ান লাগবো না। আপনার ওই যে কারে উকিল খাড়া করানো লাগবো বা কি করণ লাগবো না করণ লাগবো, এটি সব কিছু আপনার দাবি নিয়ন্ত্রণ করতে পারবো, কথা বুঝলেন? আচ্ছা আচ্ছা, আপনি যদি রেডি থাকেন তাহলে আপনার বাবির লগে আপনি কথা কন। আপনি মনে করেন যে 6 নম্বর কোর্টটা আবার ওই যে আপনি আশরাফ ভাই যেদিকে উঠবো ওটা উড়ানোর লগে লগে আমি হ্যাঁ কোর্ট থাকলে আমি খবর পেলাম। দুই একটা দিন হইলে আমি নিজে আপনার ফোন দেবো ভাই। হ্যাঁ ভাই, এই যে 2-1 দিন আপনি ওয়েট করেন, আপনার কোন টেনশন নাই, আমি আসি যেহেতু আপনার কোন টেনশন, আপনি আপনার বাবির লগে যোগাযোগ রাখবেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনার চিন্তা করা লাগবে না, আপনার টেনশন করা লাগবে না, একদম ওপেন। এই যে আমার কোনো সমস্যা হওয়া মাত্রই আমার ফোন দিবেন, আমি যা পরশ করে আমি বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনার কোনো টেনশনই নাই। কোর্টে উকিলকে দেন 1 লক্ষ টাকা বেতন। আপনি কাজ করেন না, যদি আপনার উকিল না থাকে আমার তো অন্য মামলার উকিল আছে, আমি এটা ভাবে শুরু করে দিই। এইটার লগে তো মাসে তো 1 লাখ টাকা বেতন দিয়ে আমাকে নিজের উকিল লাগাই নিয়ে আসে, খালি করুন নিয়ে আসে। আপনি আপনি জিনিসটা বুঝেন না ভাই? না বুঝছি, আমাকে উকিল আছে, আমি খালি থেকে সিরিয়াল নাম্বার করলেই হ্যান্ডা বাস বাকিটা করে লাগবো। আমার সবকিছু এখানে পেপার আছে, রেডি আছে। আপনি কোডে যান, আমি কোডে আমি আমার যে উকিল আমরা কোডে আমার যাওয়া লাগবো না, আমি আর কেমনে বুঝাই কোথা না। আপনি আমার থেকে লিগেল কাগজ, অনলাইনের কাগজ লিয়ে দেবেন, সেটা আপনার লগে লিগেল। আমি তো আবারও কই, কোরআন সত্য হলে আমার কথা সত্য। সবকিছু একদম রেডিমেডটা আপনি আমার কাছে সন্ধ্যার পরে পাইবেন। এই হিসাবে আপনি আমার এই যে এখানকার খরচ দেন, আমি এটা রেডি করে লইয়া তারপরে আমি নামতে। আসসালামু আলাইকুম মুকুল ভাই। হ্যাঁ ভাই, গেছে তো না? এটা এই যে আপনার ভাইয়ের তুলে লাগছে তো, এই নগদ এলে বস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাক, ওই আপনি কারো সামনে কথা বলেন না, আপনি সিঙ্গেল একা? সিঙ্গেল একা। আচ্ছা, আপনি আমাকে একাই কথা দেবেন সবসময়।
ইনশাআল্লাহ সবসময়। আপনি তো কোনো আপনি চিন্তা আমার করেন লগে- আমার লগে ফ্রেশ থাকবেন, আমি আপনার দেখতেছি আপনি কতটুকু কি লেনদেন। আচ্ছা না, আপনি এটাই। আপনি চাইছেন লগে লগে তো বাড়াই দিলাম। পরামর্শ দেন স্ত্রীর সাথে কথা বলার, নিয়ন্ত্রণ করেন কোর্ট ও মামলা। মামলা তুলে দিতে সময় চান 2 থেকে 3 দিনের। মামলা তুলে দেওয়ার সিরিয়ালে আছেন আরও 20 থেকে 30 জন। ওদের কাজটা তো আমি করি, বুঝছেন? ও আচ্ছা, হ্যাঁ বলেন। ওই মনে করেন আপনারও সহ আরো এরকমের আছে জনের মতো, এই আমাদের ফ্রি স্টার দেওয়া, বুঝছেন? এই জন্য 2 দিন সময় দেওয়া লাগবে ভাই। মানে কোডের সব কাজ আমিই করি, আমিই কোডের লগ ইন করি সব। ও আচ্ছা আচ্ছা, তো আমি আর হাইতে তখন কিছু বললাম না, হয়তো বা আমি মনে করছি মনে হয় আপনি তার সাথেই কথা বলতে চান, এর লেগে। আচ্ছা যাই হোক, যে তাহলে এই কদিন ধরে হইব? 2 দিন বা 2-3 দিন এরকম। আচ্ছা আমি জানাবো আপনাদের। আচ্ছা ঠিক আছে। আপনার টেনশনের কিছু নাই, বুঝছেন? জানতে চান রেডি কিনা, দ্রুত পাঠান 5000 টাকা। ওই যে নারের গল্লির আছে না, হ্যাঁ এই নারের গল্লির যদি আপনি আশেপাশে থেকে থাকেন, ওই না না, আমি তো মতি দিলাইছি, অফিসে আইছি। আগে আগে আপনি কি রেডি আছেন? যদি আপনি রেডি থাকেন, রেডি থাকলে আপনার কিছু কোনো আপনি খালি কইলেই আমি লাগলে আমি গেলাম। আপনার আমার আজকে একটা প্রোগ্রাম আছে নগর ভবন, এই প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে দিয়া আমি গিয়া এটা করলাম। তাহলে আপনি যদি রেডি থাকেন তাহলে আমি আবারও আপনি রেডি আছেন তো? তা আমার নাম্বারে আগে আপনি 5000 টাকা বিকাশ করেন। টাকা দিতেছি আমি, আপনার আবার সন্ধ্যা আচ্ছা, দেন, দেন। ঠিক আছে, দেন, তাহলে করুন। আপনি কাজ করেন। পাইছি ভাই, পাইছি। আল্লাহ আমার চুপ থাকেন। কারোর লগে কোনো কথা বলছি আসেন নগর ভবনে, ভাইও আছে। মামলা তুলতে লাগবে 10 থেকে 15 মিনিট। আপনি আছেন কই এখন? আমি আছি মতিঝিল। আচ্ছা থাকলে আপনি নগর ভবনের সামনে ভাইয়া আছে, হ্যাঁ হ্যাঁ। চুপচাপ আপনি করতে আমাকে 10 মিনিটের ব্যাপার, 15 মিনিটের ব্যাপার। হ্যাঁ আপনি নগর ভবনের সামনে ফ্রেশ মনে একটা চোখ অন্ধ করে আমি তো এমনি কইছি, আপনি এমনি করেন কাজটা, হেডে হ্যান্ডা করুক, আপনি হেডে হ্যান্ডা করুক। এরপরে আল্লাহ যদি বাজার আগে বিকালবেলা আপনি আমার বাসায় আয় করবেন চুপ করে। সাংবাদিক খালেদ মাসুদকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির মূল গডফাদার ড্যামরা থানার প্রস্তাবিত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সিনিয়র একজন সাংবাদিকের সাথে বলেন, ওয়ালাইকুম আসসালাম, জামান ভাই কেমন আছেন? আমি কথাটা বলি, বিষয়টা হলো যে জন্য আমি এখানে বসার কথা ছিল না, ওইটা তার আমি আলোচনা করি নাই বা বসতেও পারি নাই। তো বিষয়টা হলো আমাদের এই যে আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওই যে খালেদ মাসুদ, বুঝছেন? খালেদ মাসুদ ওই মুকুলের মামলাটায় আসামি করছে, কথা বুঝছেন ব্যাপারটা? তো এখন খালেদ মাসুদ আচ্ছা ঠিক আছে। তো ভাই অনুরোধ বুঝছেন তো, যেন এখান থেকে যেন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে।